যেমনি ভাবে আমার পূর্বে অন্যান্য নবীকে শরীয়ত দিয়েছিলাম। উলিল আজমি মিনার রাসূল, পাঁচজনকে রাসূল বলা হয়। এর মধ্যে একজন হলো নূহ আলাইহিস সালাম, তিনি নবীউল্লাহ। এর মধ্যে একজন হলো ইব্রাহিম, তিনি খলিলুল্লাহ। এর মধ্যে একজন হলো মূসা, তিনি কালিমুল্লাহ। এর মধ্যে একজন হলো ঈসা রূহুল্লাহ। এর মধ্যে সর্বশেষ নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্য কেউ রাসূল না। রাসূল হওয়ার পরও আল্লাহ তাকে রাসূল বলেন নাই। রাসূলুল্লাহ শুধু কাকে বলেছেন? মুহাম্মদ। তাহলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। ঠিক না ঠিক? আপনারা ওমরকে চিনেন? ওমর, যাকে আপনারা ওমর বলে থাকেন, তাই না? সিয়ারু আ'লামিন নুবালা দ্বিতীয় খণ্ড 230 নম্বর পৃষ্ঠা। ওমর একদিন মসজিদের খুতবার মিম্বারে বলছেন, আমি যদি তোমাদেরকে আল্লাহর নবী বলেন নাই, আল্লাহর নবী কোনো বক্তব্য করে নাই, এমন যদি কোনো কথা বলি তোমরা কি মানবা? একজন আনসার পর্যন্ত আনসার সাহায্যকারী সাহাবা, একজন আনসার দাঁড়িয়ে বলবেন, আমার আপনি যদি এমন কোন কথা বলেন যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নেই, আপনাকে আমি এইভাবে ফয়সালা করব না। আমার তরবারি দিয়ে আপনি খলিফার মাথার ফয়সালা হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবার মিম্বারে ওই আনসার সাহাবার প্রতিবাদ দেখে খণ্ডন করে বললেন, তো ফাইন্নাকুম আ'দাউস সুনান ক্বালা আযহাবার রা'য়া, যারা আন্দাজ করে দলিল ছাড়া, প্রমাণ ছাড়া, ডকুমেন্ট ছাড়া, ঈমান আমল ছাড়া যারা আন্দাজ করে কথা বলবে তোমরা তাদের কথা শুনবা না। ফাইন্নাহুম আ'দাউস সুনান, কারণ তারা আল্লাহর নবীর সুন্নতের দুশমন। আন্দাজ করে যদি কেউ কথা বলে তোমরা তার কথা শুনবা না। ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীতে তিনি খুতবার মিম্বারে দাঁড়ায় জনগণের উদ্দেশ্যে বলছেন, ইন্নাকুম আ'দাউস সুনান, যারা আন্দাজ করে, অনুমান করে ধর্ম নিয়ে কথা বলে। রাসূল ওমর ইবনে খাত্তাব বলেছেন তারা আল্লাহর নবীর সুন্নতের দুশমন। ঠিক না ঠিক? এজন্য আপনি যা কিছু বলবেন তার জন্য প্রমাণ থাকতে হবে। কি থাকতে হবে? আমরা আল্লাহর নবীকে মানব, আল্লাহর নবীর সুন্নাত মানলে সওয়াব আছে না নাই? কেমন সওয়াব? আল্লাহর নবী মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এসেছে, হাদিস নাম্বার হলো ৭০৮৪ নাম্বার। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, বক্তব্য করেছেন, কেউ যদি ফিতনার জামানায় আল্লাহর নবীর হারিয়ে যাওয়া একটা সুন্নাতকে জিন্দা করে, আবার বলছি, কেউ যদি ফিতনার জামানায় আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50 জন সাহাবা আমল করলে যেই রকমের সওয়াব হতো, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 50 জন সাহাবার আমলের সমান সওয়াব আল্লাহ ওই গোলামের আমলনামায় দান করে দেন। সাইয়্যিদানা আবু বকর, ওমর, ওসমান তারা আমল করলে যেই রকমের সওয়াব হতো, ফিতনার জামানায় আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করলে ওই পরিমাপের সওয়াব আমলনামায় লেখা হয়। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা সুন্নত মতো জিন্দেগি করতে পারবেন না? আচ্ছা, রাসূলকে কোন কোন জায়গায় মানতে হবে বলেন তো? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আপনার 3.5 হাত বডিতে, আপনার পরিবারের এবং প্রত্যেকটা জায়গায় আমাদের কর্তব্য একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন বন্দেগী করা। ঠিক না ঠিক? একমত না দুই মত? আল্লাহর নবী মুসান্নাফে আবি শায়বা সহিহ ইবনে খুযাইমা 8075 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত রাসূলের সুন্নতকে জিন্দা করবে, কাহাতাইনে ক্বালা দাম্মা সাবাবা, এই দুই আঙ্গুল যেই রকমের নিকটবর্তী, কিয়ামতের দিন তুমি আল্লাহর নবীর ওই রকমের নিকটবর্তী থাকবা। এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি, নবীর সাথে ওই রকম কাছাকাছি থাকতে পারবা কি করলে? নবীর হারিয়ে যাওয়া সুন্নতগুলোকে জিন্দা করলে। কারণ আমার জিন্দেগি, আমার বন্দেগি রাসূলের সুন্নতের মতো দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই সুন্নতকে প্রতিষ্ঠিত করতে হলে, এই সুন্নতকে মহব্বত করতে হলে সাধারণ
রাসূলের মহব্বতে চলবে না। রাসূলের সুন্নাত তারাই আবদ্ধ করতে পারে, তারাই পালন করতে পারে যারা আল্লাহর নবীকে ভালোবাসে, যারা আল্লাহর নবীকে মহব্বত করে, যারা আল্লাহর নবীর আদেশ নির্দেশ বাস্তবায়নের জন্য রাসূলের জন্য যারা নিজের জীবন পর্যন্ত দিতে পারে। ঠিক না ঠিক? এটা হলো একজন আদর্শ সুন্নির বৈশিষ্ট্য। সুন্নির বৈশিষ্ট্য, কারণ অন্ধভাবে একবার দলিল, কোন দলিল লাগে না যাকে মানতে, তিনি কি ইনসানে কামেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অন্ধভাবে মেনে নিতে হবে, তার প্রত্যেকটি কথাকে দলিল হিসেবে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? সবার মতের চাইতে কার মত বেশি প্রাধান্য দিতে হবে? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে চিনেন তো? নাম শুনছেন? আল্লাহর নবীর চাচাতো ভাই বললে বুঝবেন ইবনে আব্বাস, কেননা আলী রাদিয়াল্লাহু আনহু জামাতা হিসেবে প্রসিদ্ধ, আর চাচাতো ভাই হিসেবে আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রসিদ্ধ। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, একদিন তিনি আল্লাহর নবীর আলোচনা করছিলেন, তখন কতজন সাহাবা আবু বকর আর ওমরের আলোচনা করছিল। ইবনে আব্বাস বললেন, ওরাহুম সায়াহলিকুন, আমি আশঙ্কা করছি আকাশ থেকে পাথর বর্ষিত হয়ে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় নাকি। কি জন্য বিদায় করে দেয়? তিনি বললেন, আত্তাহামু রাইয়াকুম ফালাকাদ রাআইতুনি, আল্লাহর নবীর মত ছাড়া অন্য কোন মানুষের মত আমরা মেনে নেই না। আমি বললাম আল্লাহর নবীর কথা, আর তোমরা বললা আবু বকর ওমরের কথা, আগে মানবা আল্লাহর নবীকেই। ঠিক না ঠিক? ইবনে আব্বাস বলছেন, আমি বললাম আল্লাহর নবীর কথা, তোমরা বললা আবু বকর উমরের কথা। তার মানে রাসূলের চাইতে কোন মানুষের কথা, সে যদি সাহাবাও হয়, তার মত যদি রাসূলের কথার সাথে মিল না খায়, তাহলে সেই কথা গ্রহণ করা যাবে না। কেননা সাহাবীর মত রাসূলের মতের অনুকূলে থাকতে হবে। ঠিক না ঠিক? এটাকে আরবিতে বলে তাআরুজ হওয়া। যদি সাহাবীর কোন দলিল কথা রাসূলের কথার সাথে মিল না খায়, তাহলে রাসূলের কথাকে প্রাধান্য দিতে হবে। কেউ যেহেতু সাহাবী, তার আপন চাচাতো বোনের ছেলে সাহাল ইবনে হুনাইফ বলেছেন, মুসলিম শরীফের ইমারা অধ্যায়ে 2755 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাহামু রাইয়াকুম ফালাকাদ রাআইতুনি, আল্লাহর নবীর মতকেই কেবল তোমরা বিশুদ্ধ মনে করো, আল্লাহর নবী ছাড়া অন্য কারো মতকে অন্ধভাবে বিশুদ্ধ মনে করো না। হ্যাঁ, আল্লাহর নবীর যদি কোনো দলিল না পাওয়া যায়, তখন সাহাবীদের দলিল আমাদের নিতে হবে। সাহাবীদের যদি কোনো দলিল না পাওয়া যায়, তাবেঈর দলিল নিতে হবে। তাবেঈর যদি কোনো দলিল না পাওয়া যায়, তবে তাবেঈদের দলিল নিতে হবে। কেননা নবীজি তিনটা যুগকে বলেছেন স্বর্ণালী যুগ। কয়টা যুগকে? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ওয়া খায়রুল কুরুন কুরুনে সালাসা। তিনটা যুগ হলো স্বর্ণালী যুগ। কয়টা যুগ? কয়টা যুগ? তাহলে আমরা আজকে বুঝলাম যে সর্বক্ষেত্রে রাসূলকেই মেনে নিতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার? আচ্ছা, এবার একটু দেখি আমরা সর্বক্ষেত্রে রাসূলকে মেনে নিতে পারছি কিনা। আমরা আমাদের নিজেদের শরীরের দিকে তাকাই, আমাদের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদব নেই। কিরকম? কথার ক্ষেত্রে রাসূলের সুন্নাত কি? রাসূল কিভাবে কথা বলতেন, এটুকুই তো আপনি চিন্তা করতে পারেন না। আজকে আপনি রাসূলের মতো কথা বলতেই শিখেন নাই। ঠিক না ঠিক? আল্লাহর নবীর জবান ছিল সুন্দর। আল্লাহর নবী জীবনেও কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য নিজের মুখ থেকে বলেন নাই। আল্লাহর নবী অপ্রয়োজনীয় কথা বলেন নাই। কথার ক্ষেত্রে সুন্নাত কিভাবে পালন করবেন? আপনার কথাটা আল্লাহর কাছে আমানত। ঠিক না ঠিক? জুড়ে বলেন। আপনি যেই কথা বললেন আল্লাহ তাআলা ওই কথা রেকর্ড করলেন। ঠিক না ঠিক? মুসলিম শরীফের কিতাবুল লিবাস 4075 নম্বর হাদিস, 3.5 হাত বডিতে আল্লাহর নবীর সুন্নাত চিন্তা করতে পারেন নাই। কথার ক্ষেত্রে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান দ্বারা আরেকটা মুসলমান নিরাপদে থাকে। আপনি যদি জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দেন, আপনি যদি জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দেন, আপনি যদি মুখ দিয়ে গালিগালাজ করেন, তাহলে আপনার সাথে আল্লাহর নবী
নবীর কোনো সম্পর্ক নাই, ঠিক না ঠিক? কারণ বুখারী মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান দ্বারা আরেকটা মুসলমান নিরাপদে থাকে। কথার জন্য কথা বলার সময় খেয়াল করবেন আপনার কথা যেন শুধু কল্যাণমূলক হয়। বলেন তো দেখি, এই জমিনের সবথেকে কার কথা দামি? জোরে বলেন। এই জমিনের সবথেকে দামি কথা তিনি বলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আপনার আমার এলাকার মুয়াজ্জিন, যিনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আযান দেন। তার থেকে উত্তম দামি কথা পৃথিবীর অন্য কেউ বলতে পারে না। কারণ আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম আহ্বানকারী কে হতে পারে? আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজের পরিচয় দেয় আমি একজন মুসলমান। এই আয়াতটা সাইয়েদনা বিলালের সম্মানে আল্লাহ অবতীর্ণ করেছেন। এই জন্য এই জমিনের সবথেকে দামি কথা যে বলে সেই লোকটাই হলো আপনার মসজিদের মুয়াজ্জিন। কারণ মুয়াজ্জিন আযান দিয়ে মানুষকে আল্লাহর রাস্তার দিকে ডাকে। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি 7 বছর একটা মসজিদে আযান দেয় ফাকাদ আওজাবু, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। কতটুকু ফজিলতপূর্ণ কথা। সবথেকে দামি জবান হলো আপনার মুখ দিয়ে আপনি ভালো কথা বললেন, ঠিক না ঠিক? আর আপনি যখন মুখে গালি দেন, আপনাদের এলাকায় অনেকে আছে না মুখ দিয়ে অপ্রয়োজনীয় কথা বলে, একটা মিথ্যা কথার জন্য আপনাকে 1000 বছর 7000 বছর জাহান্নামে না করে জ্বলতে হবে। আপনি মুখ দিয়ে একটা গালি দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। কাকে ভয় করে চলে? জোরে বলেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে ফালিয়াকুল খায়রান, সেজন্য মুখ দিয়ে কি কথা বলে? ভালো কথা বলে। ভালো সে বলতে পারলো না, সে চুপ যেন থাকে। নাম সমাতা না যা, রাসূল বলেছেন এই চুপ তাকে মুক্তি দিয়ে জান্নাত দান করিয়ে দেবে। আপনাদের কি আমার কথা কি বুঝতে পারছেন না? আপনারা বলেন আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? যদি না বোঝা যায়, রাসূলের কথার আদব ছিল একটি কথাকে কখনো তিনি 3 বার বলতেন। একটি কথাকে কখনো তিনি বুঝাবার জন্য কয়বার বলতেন? 3 বার বলতেন। আমার স্বভাবগত বৈশিষ্ট্য হলো আমি প্রত্যেকটি কথা দলিল সহকারে উপস্থাপন করি। এটা আমি 2 ঘন্টা বলি আর 4 ঘন্টা বলি, ঠিক না ঠিক? আর এই জন্য দলিল আমার সাথে সবসময় থাকে। কারণ অনেক সময় অনেক জটিল মাসালার সমাধান কেউ দেখতে চাইলে সরাসরি কিতাব খুলেও এটা দেখিয়ে দেই। এটা কি ভালো নয় যে একটা জিনিস আমি বুঝলাম না প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম? এটাই তো ভালো, নাকি বলেন? আচ্ছা, তাহলে কথা বলার ক্ষেত্রে এই আদব। আর যখন আপনি মুখ দিয়ে অশ্লীল গালি দেন, আপনি কি জানেন আপনার পরিণতি কি হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুখ দিয়ে গালি দেয়, অশ্লীল গালি দেয়, কানা আলাইহি কাতুল্লাতি, আকাশের অনেক উপরে যেমন মেঘ চলে যায়, রাসূলুল্লাহ বলেছেন ওই মুহূর্তে তার ঈমান তার শরীর থেকে চলে যায়। হাত্তা ইস্তাকিনা কলবুহু হাত্তা ইস্তাকিম ঈমানুহু, যে ব্যক্তির জবান ঠিক নাই তার ঈমান ঠিক নাই, আর যে ব্যক্তির জবান ঠিক নাই তার অন্তর ঠিক নাই, আর যার অন্তর ঠিক নাই তার ঈমান ঠিক নাই। এজন্য কথা বলার ক্ষেত্রে আল্লাহর নবীর আদবকে রক্ষা করে চলতে হবে। আপনি ঘরের মধ্যে গিয়েছেন, আপনার কথার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, আপনি আপনার স্ত্রীকে বিমোহিত করতে পারেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল কালামু মিজান, একটা উত্তম কথা হলো মিজানের দাঁড়িপাল্লা। এমন একটা মিজান, আপনি উত্তম কথা দিয়ে যদি কোন মানুষকে ভুলিয়ে রাখতে পারেন, আপনার মিজানের দাঁড়িপাল্লা শূন্য দাঁড়িপাল্লাকে আমার আল্লাহ তামলাউল মিজানি একেবারে পূর্ণ করে আপনার জন্য দিবেন। কারণ আপনি উত্তম কথা দ্বারা একজন মানুষকে শান্তি প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আর একজন মুমিনের সবথেকে উত্তম কথা কি? সুন্নাত চালু করেন ঘরের মধ্যে। আপনি গৃহে ঢোকার পূর্বেই বলবেন আসসালামু আলাইকুম। ঢোকার সময় কি বলবেন? আসসালাম। ডান দিক থেকে ঢুকবেন। কোন দিক থেকে ঢুকবেন? রাসূলের একজন সাহাবী আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, কি নাম বলেছি? আবি মুসা আশআরী, বিখ্যাত সাহাবা, কাতেবে ওয়াহিদের অন্তর্ভুক্ত, ক্বারি ছিলেন, সুন্দর করে কিরাআত করতে পারতেন।
তিনি আল্লাহর নবীজির সাহাবী ওমরের বাড়িতে গেছেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো উত্তর নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো উত্তর নেই। এরপরে ওই সাহাবা বাড়ি থেকে ফিরে আসলেন। ওমর ইবনুল খাত্তাবের সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। তুমি কোথায় গিয়েছিলে? হে খলিফা, আপনারে খুঁজতে গিয়েছিলাম। তিনি বললেন, তাহলে তুমি চলে এসেছো কেন? তিনি বললেন, আমি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আল্লাহর নবীকে বলতে শুনেছি, যখন তুমি কোনো বাড়িতে 3 বার সালাম দিবা, সালামের যদি উত্তর না আসে তাহলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে ওই স্থানটা তুমি পরিত্যাগ করবা। ওমর বললেন, তোমার কি এই কথার কোনো দলিল আছে নাকি? তুমি যদি এই কথার দলিল দিতে না পারো, আল্লাহে, আল্লাহর কসম, লা উযি আল্লাহ যাহারাকা, আমি তোমাকে কতল করব, তোমার পেটকে ছিঁড়ে ফেলব। সাহাবীদের মধ্যে সবথেকে জ্ঞানী ছিলেন কে? সাহাবীদের মধ্যে ওমরের যুগে সবথেকে জ্ঞানী ছিলেন কে? যারা আমার ওয়াজ নসিহত নিয়মিত শুনেন তারা ভালো বলতে পারবেন। সাহাবীদের ভেতরে সবথেকে জ্ঞানী ওমরের যুগে ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেছি? উবাই ইবনে কাব বললেন, আমার আপনি আগে সাহাবীদের উপরে রাখবেন না, আপনার তরবারি, ধারালো তরবারি শানিত করে সাহাবীদের সার ব্যবহার করবেন না। আল্লাহর কসম করে বলছি, আমি উবাই ইবনে কাব আমার নিজের কানে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তুমি যখন কারো বাড়ির মধ্যে ঢুকবা, 3 বার সালাম না দিলে তুমি এখান থেকে, ওই স্থান থেকে পরিত্যাগ করবা, তবুও তোমরা উকি দিও না। আল্লাহর নবী এও বলেছেন, কেউ যদি বিনা অনুমতিতে কারো বাড়িতে উকি দেয় তাহলে বাড়ির কর্তার দায়িত্ব হয়ে যায় এই লোককে ধরতে পারলে তার চোখগুলো যেন ফুটা করে দেয়, তার চোখগুলো যেন ছিদ্র করে দেয়। কিন্তু হায় আফসোসের ব্যাপার, আপনারা বিভিন্ন বাড়িতে যান, কোন অনুমতি নেওয়ার দরকার পড়ে না, আপনি অন্ধভাবে ঢুকে যান, আপনি রাসূলুল্লাহর সুন্নাতকে চিন্তা করতে পারেন নাই। এই জন্য ওমর বলছেন, আমি কখনো আমার সাহাবার উপর রেখে যাই না, আমি শুধু জানতে চেয়েছি এই কথাটা আমার নবীর কিনা। আমার নবীর কথা যদি আসে, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আমি আমার অন্ধভাবে আল্লাহর হাবিবের কথা আসলে আমি তার সাথে সাথে মেনে নেই। সুবহানাল্লাহ। দলিল চেয়েছেন, এটা মুসলিম শরীফের 1349 নম্বর হাদিস। তাহলে আপনি নিজের ক্ষেত্রে সুন্নাহ প্রয়োগ করতে পারেন, এই ঘরের ক্ষেত্রে আপনার জবানকে সুন্দর করতে পারেন না, ঠিক না? ঠিক। আপনি কথা কয় প্রকার জানেন কি? ইমাম গাজ্জালী মুকাশাফাতুল উলুব তাখরিজ করেছেন, নুরুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন, মানুষের কথা 3 প্রকার। এক প্রকার কথা শুধু সুয়াব আর সুয়াব, আপনি সারাদিন মানুষকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত পড়ে পড়ে মানুষকে দাওয়াত দিলেন, হাদিসের কিতাব খুলে খুলে মানুষকে দাওয়াত দিলেন, কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষকে দাওয়াত দিলেন, সাহাবীদের জবান খুলে খুলে তার কথা শুনিয়ে আপনি দাওয়াত দিলেন, এটা উত্তম কথা। আপনি এই উত্তম কথার জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন কি? জুড়ে বলেন, বলেন তো। সবথেকে উত্তম কথা হলো হক কথা। কি কথা? এখানে হক কথা বলে শহীদ হয়ে যেতে পারবে এমন কোন লোক আছে? বলেন, কে কে আছে? রাজি হাত তুলে দেখান তো দেখি। হক কথা বলে শহীদ হয়ে যেতে পারবে, হাত নামান। তাহলে আপনাদের জন্য একটা সুন্দর ফজিলতপূর্ণ কথা বলি, শুনবেন তো? ইমাম মুনজির তারগিব ওয়া তারহিবের 1269 নম্বর একখানা হাদিসে বলেছেন, রাসূল বলেছেন, কেউ যদি অন্যায় অত্যাচারীর সামনে দাঁড়িয়ে একটা হক কথা বলতে পারে, সে আমার চাচা আমির হামজার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে পারবে। আল্লাহর নবী বলেছেন, আমার বক্তব্য নয়, হানাফি মাযহাবের ফাযাইল আমলের ভিতরে আল্লামা যাকারিয়া কান্দালবি ফাযাইল তাবলিগের মধ্যেও এবং মুনতাখাবে হাদিসের মধ্যেও এটা নকল করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কোনো অত্যাচারের সামনে দাঁড়িয়ে বা অন্যায় অসত্যের বিরুদ্ধে সত্য কথা বলে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সে আমার চাচা আমির হামজার সাথে একসাথে জান্নাতে থাকতে পারবে। পারবেন বলতে হক কথা। আর আল্লাহর কথা হলো, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলের মিশ্রণ করো না, সুন্নতের সাথে বিদআতের মিশ্রণ করো না, ঈমানের সাথে কুফরকে মিশ্রণ করো না। কারণ হক হক, ওয়া কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এসেছে সত্য, চলে গেছে মিথ্যা,
মিথ্যা তো মিথ্যাই, মিথ্যা কখনো সত্যকে পরাভূত করতে পারে না। আল্লাহ পৃথিবীর সব মিথ্যার উপরে তিনি তার হককে গালেব করে নেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র কথা দিয়ে আমি বলছি, একটা কথা আপনাকে অনেক কিছু পরিবর্তন করতে পারে, ঠিক না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কর্কশবাসী ছিলেন না। তিনি কাউকে কখনো বিনা প্রয়োজনে ইসলাম এবং ঈমান বুঝাবার ক্ষেত্রে ধমকান নাই, কাউকে খারাপ ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা সূরা ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। রাসূল, আমি যদি আপনার হৃদয়কে শক্ত করে দিতাম, আমি যদি আপনার হৃদয়কে খসানো করতাম, অত্যন্ত কঠোর করতাম, যদি দৈয়কন করতাম, লোকেরা হেদায়েত পেত না কখনো। আমি আল্লাহ আপনার হৃদয়কে কুসুমের মতন কোমল করে দিয়েছি মুমিনদের জন্য, মুসলিমদের জন্য। সুবহানাল্লাহ। তবে সত্য বলার মাত্রা কি? সত্য আপনি মুলায়েমের জায়গায় বলবেন, আপনি মুলায়েমের জায়গায় বলবেন, রাসূলের সুন্নতের প্রচার করবেন মুলায়েম ভাবে। কিন্তু যখনই কেউ রাসূলের সুন্নতকে পরিবর্তন করবে, তার সাথে মুলায়েম নয়, তার কথাটা রাসূলের কথা বলতে হবে আদর্শের ভিত্তিতে। তবে হাদিসগুলো ছুড়ে বসে দিতে হবে, কেননা মুহাম্মদ মুমিনের জন্য ছিলেন কোমল, আর কাফেরদের জন্য ছিলেন আশিদ্দা আলাল কুফার। যে কুফরি করবে, যে শিরক করবে, যে আকীদাগত বিদআত করবে, তার সাথে রাসূলের কোমল আচরণ ছিল না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যারা চলে তাদের সাথে আপনি শক্ত আচরণ করবেন, এগুলো ময়দানের ক্ষেত্রে আচরণ করবেন। কিন্তু কাউকে যখন আপনি দাওয়াত দিবেন, আপনি অন্তরকে মোলায়েম করে দাওয়াত দিবেন। তাহলে কথা বলার একটি আদব কি? আপনি যখন কথা বলবেন, কথাটা যেন আপনার কোরআন সুন্নাহ কেন্দ্রিক কথা হয়, ঠিক না? ঠিক। এবার কথা বলার দ্বিতীয় দিক, সুয়াবও নাই গুনাহও নাই। আমরা এমন অনেক কথা বলি, সুয়াবও হচ্ছে না, গুনাহও হচ্ছে না, ঠিক না? ঠিক। আর সবথেকে উত্তম কথা হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। একজন মুমিন যেন মুখ দিয়ে কখনো বেহুদা কথা না বলে। তাহলে মুখের ক্ষেত্রে রাসূলের যদি এই সুন্নাতটাই শুধু বাস্তবায়ন করতে পারেন, আপনার জবানের যদি মাত্র শুধু হেফাজত করতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেক নেকি আমল হবে। আপনার এলাকার অনেক মানুষ আছে, তারা আপনার বন্ধু হয়ে যাবে, আপনি তাদের মন জয় করতে পারবেন। আপনি তো কথা বলার সুন্নত শিখেন নাই, ঠিক না? ঠিক। দলিল আছে আরেকটা। খুব বিরক্ত লাগছে কথা শুনতে, আমি কি কথা আর কিছু চালাবো? তাহলে কথার ক্ষেত্রে রাসূলের সুন্নত। এবার আসেন 3.5 হাত গতিতে আরো কিছু সুন্নত আছে। আমাদের এখানে অনেক ছেলে মেয়েদেরকে আমরা দেখছি যারা রাসূলের সুন্নতকে ভালোবাসতে পারে না, তারা খেলোয়াড়ের সুন্নতকে ভালোবাসে, তারা অমুক নায়ক নায়িকার সুন্নতকে ভালোবাসে, অমুক আইডলের সুন্নতকে ভালোবাসে, অমুক গায়ককে ভালোবাসে। কিছুদিন আগে আপনার ওই ফুটবল ওয়ার্ল্ড কাপ গিয়েছে, আর্জেন্টিনাকে ভালোবাসে। এমন লোক আপনার এলাকায় আছে না ভাই? এই জন্য আমি আজকে মেসেজ দিব, আপনার জন্মবার্ষিকী, আপনার মৃত্যুবার্ষিকী, আপনার ডেথডে, আপনার বার্থডে, আপনার বিবাহ ম্যারেজ বার্ষিকী, এই ইসলামের নামে যেগুলো আপনারা চর্চা করেন, এই মুসলমানের দাওয়াত দাওয়াত ইত্যাদি করেন, এগুলো কোনোটাই রাসূলের সুন্নতের আদলে না। এগুলো সব শয়তান এবং ইহুদি খ্রিস্টানদের দ্বারা সৃষ্ট, ঠিক কিনা বলেন? জুড়ে বলেন। আল্লাহর নবী ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন। বুখারী মুসলিম সহিহাইনে ইবনে হাজার ফাতহুল বারী 4th খণ্ড 108 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলমানরা কেমন হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তব্য প্রদান করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, শিবরান বিশিবরিন যারাআন বিযারাইন। কিয়ামতের পূর্বে মানুষেরা গজে গজে বিগতে বিগতে ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করে চলবে। আল্লাহর নবী বলেছেন, হাত্তা লাউ দাখালু ফি হুজুরি দাবিন। সাপ যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে, ইহুদিদেরকে অনুসরণ করতে করতে আমার উম্মতের মুসলমানেরা এইরকম গর্তে ঢুকে পড়বে। তারা যেভাবে চুল রাখবে, আপনার ছেলে মেয়ে ওইভাবে চুল রাখবে, তারা যেভাবে পোশাক পরবে, তারা সেই পোশাক পরবে। কারণ দিনে দিনে আল্লাহর নবীর সুন্নত গুলোকে উঠিয়ে দেওয়া হবে। যেমনি ভাবে আপনাদের ঘরে আল্লাহর নবীর সুন্নত গুলো উঠে গেছে। হাত্তা লাউ দাখালু ফি হুজুরি দাবিন। সাপ যেমন গর্তের মধ্যে ঢুকে যায়, একজন মুসলমান ইহুদিদেরকে অনুকরণ করতে করতে ওই রকম গর্তের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহর নবী সাহাবা হুযায়ফা বলেছেন রাদিয়াল্লাহু আন, তিনি এই বক্তব্য করেছেন, তারা যদি শুকনো পায়খানা খায় তারা শুকনো পায়খানা খাবে, তারা যদি নরম পায়খানা খায় তারা নরম পায়খানা খাবে। আর রাসূল তাকে
আমাকে ছাড়া, আমার সাহাবীকে ছাড়া অন্য কাউকে অন্ধ অনুসরণ করে, রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিগাইরিনা, আমি রাসূলকে ছাড়া কোন ইহুদি খ্রিস্টানকে কেউ যদি অনুকরণ করে চলে, রাসূল বলেছেন এই ব্যক্তি আমার উম্মত বলে পরিগণিত হবে না। আপনি উম্মত হতে পারবেন না যদি রাসূলের সুন্নতকে পরিত্যাগ করেন। ক্লিয়ার না ক্লিয়ার? আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন তো? আমি কি বোঝাতে চেয়েছি? আপনি 3.5 হাত বডিতে রাসূলের সুন্নাত পালন করতে পারেননি, দুঃখিত, আফসোস। সন্তান প্রতিপালন করবেন, সেই সুন্নাত তো আপনি শিখেন না এখন পর্যন্ত। সন্তানকে বিয়ে দিয়েছেন স্কুলে, সন্তানকে বিয়ে দিয়েছেন কিন্ডারগার্টেনে, সন্তানকে বিয়ে দিয়েছেন কলেজ ইউনিভার্সিটিতে, সন্তানকে মাদ্রাসায় পড়াবার জন্য নিজের হৃদয়কে উন্মুক্ত করাতে পারেন নাই। আর আমার রাসূল বলেছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাতি। আল্লাহর কোন বান্দা যদি একটি পাকে ইলম শিখার জন্য আল্লাহর রাস্তায় বাড়ায় দেয়, আল্লাহ তার জান্নাতের জন্য সহজ করে দেন। এবার আসেন, সুন্নাত পালন করলে কিয়ামতের পূর্বে সওয়াব হয়। আচ্ছা, একটা সুন্নতকে প্রতিষ্ঠা করলে কিরকম সওয়াব আপনাদের জানা আছে? রাসূল বলেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মিসলু ফাইলি। ইরবাস ইবনে সারিয়াতা থেকে কিতাবুল ইতিসাম, যে সুনান তিরমিজি এবং রিয়াদুস সালিহিনের 28 নম্বর হাদিস, রাসূল বলেছেন, ইরবাস ইবনে সারিয়াতা বর্ণনা করেছেন, কেউ যদি নবীজির একটা হারিয়ে দেওয়া সুন্নতকে জিন্দা করে, তাহলে যতজন লোক এই সুন্নতটা পালন করবে, ততজন লোকের সুন্নতের আমলের একটা অংশ মৃত্যুর পরে সবচেয়ে দাঁড়িয়ে হিসেবে আপনার কবরে আল্লাহ যোগ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ইমাম বুখারীর কিতাব থেকে যতগুলো হাদিস পড়ি, প্রত্যেকটা হাদিসের সওয়াব ইমাম বুখারীর আমল নামায় আল্লাহ যোগ করে দেন। কারণ আপনি যখন মরে যাবেন সব আমল বন্ধ। 3টা আমল চালু রেখেছেন, ঠিক কিনা বলুন? মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল আল্লাহ চালু রাখেন। এর মধ্যে একটি হলো ওই ইলম, ওই ইলমুন নাফি, যে জ্ঞানী ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আপনার সন্তান ইমামতি করে, আপনার কাছে এটা ভালো লাগে না, বাবা তুই মুখটা করলে বেশি ভালো হতো, কিন্তু আমি বলবো আপনার ছেলে ইমামতি করুক আর না করুক, আপনি আপনার ছেলেকে হাফেজ বানিয়েছেন, আপনি আপনার ছেলেকে আলেম বানিয়েছেন, আপনি আপনার ছেলেকে কোরআনের খাদেম বানিয়েছেন। মৃত্যুবরণ করার পরে আপনার ছেলে যতজন লোককে ইলম শিখাবে, যতগুলো কোরআনের আয়াত শিখাবে, মান করাআল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন। আমার নবী বলেছেন, কোরআনের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে 10টা নেকি আল্লাহ আমলনামায় লিখে দেন। ইবনে মাসউদ থেকে বর্ণিত, সুনান তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ কিতাবুল ইলমের 288 নম্বর হাদিস, হাসান 73। তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে সুন্নাত শিখাতে পারেন নাই, ইদানিং সরে যাচ্ছে রাসূলের। এখন সুন্নতের পরিবর্তে যেটা হয়, সুন্নত কাকে বলে? যেই কাজ রাসূল করতেন এটাও সুন্নত, যেই কাজ রাসূল অনুমতি দিয়েছেন ওটাও কি সুন্নত, যেই কাজ সাহাবারা করছেন রাসূলের পরে, কোরআনে পাওয়া, রাসূলের আমলে পাওয়া যায় না, সাহাবারও আমলে পাওয়া যায়, ওটাও সুন্নত। তবে এটা সুন্নতে সাহাবা, সুন্নতে যেমন রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে মানো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে মানো। কেমনে মানবে? যে আব্দু আলাইহি বিন নওয়াজিস, অর্থাৎ দাঁত দিয়ে কামড়ে ধরবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, ঠিক না ঠিক? এবার আসেন, সুন্নতের বিপরীত দিকে যে জিনিসটা, তার নাম কি? কথা বলেন। স্বামীর বিপরীতের নাম কি? জোরে বলেন। রাগের বিপরীতের নাম কি? কখনো রাগ তো বুঝেন নেই, রাগের বিপরীত নামটা হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। রাগের বিপরীত কি? ভালোবাসা। আল্লাহ তাআলা গজব দেন, আবার মুমিনদেরকে রহমত দেন। ওয়াসিআ রাহমাতি কুল্লা শাই, পৃথিবীর প্রত্যেকটা প্রাণের সাথে আমি আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলেন। আবার আজকে যখন রাতের বেলায় অনেক নববিবাহিত যুবকেরা স্ত্রী নিয়ে ঘুমিয়ে পড়বে, যখন স্বামী স্ত্রীকে ডেকে ফেলবে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা,
আল্লাহ বলেছেন স্বামী আর স্ত্রীর মধ্যে ওই অন্তরঙ্গ মুহূর্তটার কারণে আমি আল্লাহ স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? মাওয়াদ্দাতু ওয়া রাহমা কিভাবে যাবে, কিভাবে যাবে বলেন, কিভাবে যাবে? রাহমা বৃদ্ধি পাবে, এজন্য রহমত দরকার, ঠিক না ঠিক? আর 3 প্রকার ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। কয় প্রকার? 3 প্রকার ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। কয় প্রকার? আরো জোরে। কয় প্রকার ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ? এর মধ্যে এক প্রকার হলো আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি জমিনে কোনো বিদআত করবে, বিদআত বলা হয় যেই নবী যেই সুন্নাত আল্লাহর নবী করেন নাই, সাহাবা করেন নাই, তাবি করেন নাই, তাবেই করেন নাই, এটাকে শরীয়তের প্রয়োজনীয় জিনিস মনে করাকে বলা হবে বিদআত। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য বিদআত মুক্ত ইবাদত হতে হবে, ঠিক না ঠিক? ইবাদত কবুল হওয়ার 3টা শর্ত আছে। এর মধ্যে একটি শর্ত হলো ইবাদতটা রাসূলের তরিকায় হতে হবে। কেননা আল্লাহর নবীর তরিকা মোতাবেক যদি কোনো ইবাদত না হয়, আপনি কিয়ামত পর্যন্ত আমল করলেও আল্লাহ গ্রহণ করবেন না। এটা আমার বক্তব্য নয়, মুসলিম শরীফের মধ্যে 551 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহর নবী বলেছেন যেই আমলটা রাসূলের সাথে মিলল না, অর্থাৎ রাসূলের আমলের সাথে মিলল না, অর্থাৎ রাসূলের সিরাতের সাথে মিলল না, অর্থাৎ রাসূলের আদেশ নিষেধের সাথে মিলল না, অর্থাৎ সাহাবীর সাথে মিলল না, ফাহুয়া রাদ্দুন, তার আমল বাতিল বলে গণ্য হবে। এই হাদিস শুনছেন এর আগে? প্রত্যেকটা আমল হতে হবে কার তরিকা মোতাবেক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। আমরা কেন বিদআত করলে এত কষ্ট পাই? আপনার বিদআত যে করবে তার ইবাদতের কোনো সওয়াব আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ লানত দিয়েছেন বিদআতিকে, ওয়ালা আদলুন সারফুন, যে ব্যক্তি বিদআত করবে তার ফরজ নফল রোজা হজ যাকাত কিছুই লিসাহিবুল বিদআ ইসাবান হাজ্জান নাফিলাতান উমরাতান। রাসূল বলেছেন যে ব্যক্তি কোনো বিদআত করবে তার ফরজ নফল রোজা হজ যাকাত কিছুই আল্লাহ কবুল করবেন না। মুসনাদ আহমদের হাদিস 17044 নম্বর, মুসনাদ বাচ্চার হাদিস এসেছে, তবারানিতে এসেছে মুজাম্মাল কেবীরের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিদআত করবে তার ফরজ নফল রোজা হজ যাকাত কোনো কিছু কবুল হবে না। কিন্তু বিদআত বললে যারা বিদআত করে তাদের মনে কষ্ট লাগে, ঠিক না ঠিক? আপনি যদি আমাকে সারাদিন মাজার পূজারি বলেন, আমার কলিজায় একটু আঘাত লাগবে না, কারণ আমি জানি আমার মাথাকে আমি আল্লাহর জন্য দিয়েছি, কোন মাজারের জন্য দেই নাই। আপনি যদি আমাকে সারাদিন ইসলাম বিরোধী বলে গালি দেন, তবুও আমার হৃদয়ে লাগবে না, কারণ আমি ইসলাম বিরোধিতা করি না। কিন্তু আপনি যদি কোনো মাজার পূজারীর সামনে যদি মাজারের শিরক নিয়ে আলোচনা করেন, তার মাথা বেজাই গরম হয়ে যায়। সুপারি খাইলে যেমন মাথা দিয়ে ধোঁয়া বের হয়, দেখছেন না টেলিভিশনে নিউজ হয়েছে, সুপারি খেয়ে চান্দি দিয়ে ধোঁয়া বের হয়ে গেছে। দেখছেন এই নিউজটা? টেলিভিশনে কিন্তু ভাইরাল হয়েছে। সুপারি খেয়ে এক ব্যক্তির চান্দি দিয়ে ধোঁয়া, মানে নেশাকে হারাম করার জন্য। এটা একটা বড় দলিল আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন কিনা? তো এরকম মাথা গরম হয়ে যায়, কারণ বিদআতের সাথে সম্পৃক্ত ব্যক্তি বিদআত শব্দটা শুনতে পারে না। আর সুন্নতের সাথে সম্পৃক্ত ব্যক্তি সুন্নতের কথা শুনলেই রাসূলের জন্য নিজের হৃদয়কে উবলিয়ে দেয়, উদ্ধারিত করে দেয় অন্তরকে, ঠিক না ঠিক? কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আন-নবী আওলা বিল মুমিনিন, নবী হলো তোমাদের জন্য কলিজা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন ওই পর্যন্ত একজন ব্যক্তি ঈমানদার হতে পারবে না যেই পর্যন্ত নিজের বাবা, নিজের মা, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের জীবন, নিজের বউ, নিজের সন্তান সন্ততি সব কিছুর চাইতে আল্লাহর নবীকে সব থেকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বেটি? সেই ভালোবাসা আছে আপনাদের মধ্যে? সেই ভালোবাসা থাকলে আপনার আওয়াজ সুন্নতের পক্ষে থাকবে, সেই ভালোবাসা থাকলে আপনার দলিল সুন্নতের পক্ষে থাকবে, সেই ভালোবাসা থাকলে নিজের জীবন চলে যেতে পারে, সমাজ চলে যেতে পারে, নিজের জীবন বিপন্ন হতে পারে, তবু রাসূলের কথার বাইরে আমরা কোনো আমল করব না, ঠিক কিনা বলেন? আমাদেরকে এই জমিনে পাঠানোই হয়েছে, আহলে হাদিসের কাজই ছিল, আহলে হাদিসের কর্তব্যই ছিল রাসূলের হারিয়ে যাওয়া সুন্নতকে কি করা,
والذين يتعاهدون مذاهب الرسول তার রাসূলের মাযহাব ছাড়া অন্য কারো মাযহাব মানে না ويصدون عن العلم তারা সব কিছুকে ইলম দিয়ে গ্রহণ করে কাউকে রদ ইলম দিয়ে করে মিথ্যা কথা দিয়ে করে না ঠিক না ঠিক এজন্য বিদআতের সাথে সম্পর্ক থাকলে বিদআত মানে যে কাজ সুন্নাত রাসূল করেন নাই সুন্নাতের বিপরীত কি বিদআত সুন্নাতের বিপরীত কি বিদআত এখন বলেন বিদআতের একটা এই সমাজে ব্যবস্থায় বা সব জায়গাতে মানুষ সবথেকে বেশি যার দুশমনি করে তার নাম হলো রাসূলের সুন্নাত আপনার রাসূলের সুন্নাত প্রতিষ্ঠিত করতে গেলে বা প্রচার করতে গেলে বা কাউকে অনুরোধ করতে গেলে দেখবেন যে সবথেকে বেশি আপনার সাথে ফিতনা হবে ঝগড়া হবে মারামারি হবে অথবা আপনাকে খারাপ মনে করবে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি নাম বলেছি ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ফালান তাজিদ লাহু সুন্নাতিল্লাহি তাবদীলা এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন সুন্দর করে তিনি উল্লেখ করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে কোন সুন্নাতকে প্রচার করতে যে যদি কোন মানুষ তোমাকে বর্জনা করে যদি কোন মানুষ তোমাকে গালি দেয় তাহলে কিয়ামতের দিন তুমি এইগুলাকে আল্লাহর কাছে সাজা হিসেবে পাবে তিনি কোরআনের আয়াত উল্লেখ করেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন হে নবী এমন কোন নবী আর আম্বিয়া ছিল না যাদেরকে আল্লাহর নবীর রিসালাতের জন্য তাদেরকে টিটকারি মাজাক না করা হয়েছে এইজন্য আপনি যখন রাসূলের সুন্নতের পথ অবলম্বন করে চলবেন একটা এক শ্রেণীর লোকেরা আপনাকে দেখতে পাবে না কারণ দেখার কোনো প্রয়োজন নেই আল্লাহর নবী বলেছেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি কাইমুনা আলাল আমরিল্লাহি আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন আমার উম্মতের মধ্যে সর্বদা একটা তায়ফা থাকবে একটা দল থাকবে যারা সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে আর বিদআতের সাথে দুঃসম্পর্ক রাখবে লা ইয়াদুররুহুম মান খাদালাহুম কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ তারা আল্লাহর নবীর সুন্নাতগুলোকে জিন্দা করবে ইমাম আহমদ দুইটা ব্যাখ্যা করেছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হলো লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস তারা আল্লাহর নবীর হাদিস ছাড়া আল্লাহর নবীর হাদিসের প্রমাণ ছাড়া অন্য কোনো প্রমাণ দিয়ে কারো সাথে কথা বলবে না হুজুর এই কথা কোন কিতাবে এসেছে আশ-শারফু আসহাবিল হাদিসের 64 নম্বর পৃষ্ঠায় এই কথা বলা আছে তার মানে বিদআত করা মানে হলো আল্লাহর নবীর দ্বীনকে অপমান করা বিদআত করা মানে হলো আল্লাহর নবীর সুন্নতকে পরিবর্তন করা এইজন্য আমি বলছি ভাই আপনারা কি সুন্নতের পক্ষে না বিদআতের পক্ষে জুড়ে বলেন কোন কোন ব্যক্তি রাসূলের সুন্নতের পক্ষে আছেন আল্লাহ আমাদের কবুল করবেন না আমি যারা রাসূলের সুন্নাত জিন্দা করেছে যারা রাসূলের সুন্নাতকে আমল করেছে তাদের জন্য খুশ খবর আছে না নাই আল্লাহ কোরআনে আলোচনা করেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে ডাকা হবে আপনার নেতা আপনার দলের নেতা অমুক আপনার দলের নেতা অমুক পীর কিন্তু আমার নেতা একজনই আমার নেতা দুইজন নয় আমার নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আমি বলি নাই হুজুর আমদাদের কথা বলেন কেন খোলা ইবনে কাসির 4th খণ্ড 81 নম্বর পৃষ্ঠা হাদা আকবার আলী শারফি যারা হাদিস অনুযায়ী জীবন যাপন করে যারা প্রকৃতপক্ষে আহলে হাদিস যারা আহলে বিদআতের দুশমন তাদের চিন্তা নাই ভয় নাই তাদের ঈমান হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ তারা যারা হাদিস অনুযায়ী জীবন যাপন করে যারা রাসূলের হাদিস আঁকড়ে ধরে জীবন যাপন করে তাদের চিন্তা নাই ভয় নাই তাদের ঈমান কে তাদের ইমাম কে আর যারা বিদআত করবে তাদের ইমাম কে শয়তান শয়তান বিদআত সৃষ্টি করে কে সৃষ্টি করে কারণ মানুষ বিদআত সওয়াবের নিয়তে করে মানুষ বিদআত কিসের নিয়তে করে সওয়াবের নিয়তে করে যেমন শবে বরাতে রুটি হালুয়া আমাদের আপনাদের এই এলাকায় নাই কিন্তু অনেক দেশে আছে আচ্ছা কেউ কি রুটি হালুয়া খেয়ে কয় নামাজ রুটি হালুয়া খেয়ে অনেক গুনাহ করেছি জীবনে আর কোনোদিন এটা খাবো না কারণ সে এইটা নেকি মনে করে করেছে কারণ সে মনে করেছে এটা সুন্নাত এটা কি সুন্নাত এটাই গন্ডগোল আর কোন কোন জিনিস সুন্নাত তা ইসলামের কমপ্লিট না বাকি আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আমি
আজকের দিন থেকে অন্ধকার দিনে ইসলামকে পরিপূর্ণ করলাম, তাই কোনটা সুন্নত হবে, কোনটা নফল হবে, কোনটা জিকির হবে, কোনটা দোয়া হবে, কোনটা ইস্তেআনা হবে, কোনটা ইস্তেহাদা হবে, কোন জায়গায় কি করতে হবে, সব কিছু দিয়ে এই কোরআন হাদিসকে আল্লাহ পৃথিবীতে পরিপূর্ণ করেছেন। রাসূলের সহি কথা পৃথিবীতে কতগুলো? কেউ বলছেন 12,000, কেউ বলছেন 16,000, কেউ বলছেন 18,000। 15 থেকে 18,000 কথা রাসূলের মুখ থেকে সহিভাবে বের হয়েছে। আর বাকি তার নামে মিথ্যা কথা বলে, কেউ জয়ীফ তার নামে মিথ্যা কথা বলে, কিছু জাল তৈরি করেছে, এরকম প্রায় 1 লক্ষের কথা, 1 লক্ষ আছে। কথা বুঝতে পারছেন কিনা? আলেম হওয়া সহজ, এই জন্য কেউ যদি 18,000 সহিহ হাদিস মুখস্থ করিয়া লয়, রাসূলের প্রায় সব হাদিসই তার দখলে চলে আসবে। বলেন না আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমার বুঝতে কষ্ট হচ্ছে? বিদআতের সাথে সম্পর্ক রাখলে ইবাদত কবুল হয় না। কি কবুল হয় না? ইবাদত কবুল হয় না বলেছেন মুহাম্মদ। আর বিদআতকারীকে মুহাব্বত করলে কি হয়? আমি আমার কথা বলবো না, আমি একটা হাদিস বলবো, অনুবাদ করব, শুনবেন সেটা? সুনানে বাইহাকি 1260 নম্বর হাদিস। রাসূল বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতান ফাকাদ আ'আনা আলা হাদমুল ইসলাম। কেউ যদি কোনো বিদআতকারীকে সম্মান করে, সে যেন ইসলামকে ধ্বংস করে ফেলে। বলেছেন মুহাম্মদ। কেউ যদি বিদআতকারীকে সম্মান প্রদর্শন করে, সে ইসলামকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। কিভাবে? কারণ যে সুন্নত অনুযায়ী চলবে সে তো সুন্নতি, আর যে সুন্নতের বিপরীতে চলবে সে হলো কি? একজন ডাক্তারকে ডাক্তার বলি, একজন টুপিওয়ালাকে টুপিওয়ালা বলি, একজন চাকরিওয়ালাকে চাকরিওয়ালা বলি, একজন ফেরিওয়ালাকে ফেরিওয়ালা বলি, একজন টাকাওয়ালাকে টাকাওয়ালা বলি, তদ্রুপ একজন বিদআতওয়ালাকে বিদআতওয়ালা বলে ডাকি। ক্লিয়ার না? ক্লিয়ার? কাজেই হলো বিদআত যেখানে আমরা শুনবো সেখান থেকে দূরে থাকবো। কারণ সবথেকে বড় মারাত্মক বিষয় হলো কি? বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে একদিন তার জামাতা, রাসূলের জামাতা কয়জন ছিলেন? হতে পারে না, রাসূলের জামাতা 4 জন ছিল। প্রসিদ্ধ 2 জন, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, আরেকজন কি? তিনি আলী রাদিয়াল্লাহু আনহু হাত ধরলেন। এই হাদিসটি মিশকাতুল মাসাবিহ কিতাবুল ইলম 1260 নম্বর, মিশকাত মাদ্রাসা পাঠ্য বই আলিম আরাফাত লাইব্রেরি 1127 নম্বর। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি অবস্থা হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলামের নামটা শুধুমাত্র থাকবে, কিন্তু ভেতরে ইসলাম থাকবে না। তোমার নাম কি? আব্দুর রহমান। পরিচয় কি? তিনি ঘন ঘন 70 কেজি গরু খান। নাম তার আব্দুর রহমান, কিন্তু কাদের মধ্যে ইসলামের কোনো ছাপ নাই, ছায়া নাই। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। নাম দিয়েছে নামের আগে হাজী অমুক, হাজী মহসিন, কিন্তু বাড়িতে নিজের বিবি, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের আত্মীয় স্বজন ইসলামের উপর চলে না। হাজী সাহেবের নাতিন বেপরদা হয়ে রাস্তায় বের হয়, তাহলে পর্দার কথা আল্লাহর কোরআনে থাকবার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, শুধুমাত্র লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলামটা শুধুমাত্র নামে মাত্র থাকবে। এই জন্য হজ এখনো আছে, কিন্তু হজের গুরুত্ব হাজীদের কাছে নাই। যাকাত এখনো আছে, যাকাত ফাঁকিতে দেওয়া না। আপনার এলাকায় আছে না নাই? নবী এখনো আছে, কিন্তু নবীর সুন্নাত কিন্তু চিন্তা নাই। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। রাসূল তারপর বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের নামটা শুধুমাত্র এইখানে থাকবে। এই যে এটা হলো, এই যে একটা আনসার না, কোরআন কারীম। অনেক জায়গায় দেখবেন বাংলা কোরআন আছে, বাংলা কোরআন আছে। হ্যাঁ, এখানে বাংলা কোরআন আছে অনেক জায়গায়। বাংলা কোরআন উচ্চারণ সহকারে পড়া হারাম, কবিরা গুনাহ। কথা ক্লিয়ার? আজকে নতুন কথা শুনে যান। বাংলা কোরআনের তরজমা না, কিন্তু উচ্চারণ। যেমন সরাই আলো আল হয় কার হাম ও হাম, দর্শকের দুই লরিশকে লি লয় লয় আকার হয় রি। কি হলো? এইভাবে উচ্চারণ করে কোরআন পড়া হারাম না শুধু কবিরা গুনাহ? কি গুনাহ? রাসূল বলেছেন, রুব্বা ক্বারি, তোমাদের মধ্যে মানে এমন কিছু ক্বারি আছেন, তোমাদের মধ্যে এমন কিছু তালিল কোরআন
কোরআন তেলাওয়াত করে তাকে ইয়ালআন লানত করে, কোরআন তাকে লানত দেয়। কেননা এটা আনাস ইবনে মালিক রাহিমাহুল্লাহ একটি মুআল্লাক তালিকার সূত্রে এসেছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্নি, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে ব্যক্তি কোরআনকে শুদ্ধ করে পড়ে না, রাসূল বলেন ফালাইসা মিন্নি, সে ব্যক্তি আমি রাসূলের উম্মত না। হুজুর কোন কিতাবে এসেছে? বুখারী শরীফে ৭০০০ নম্বর হাদিস এসেছে। তাহলে কোরআনকে আমরা কিভাবে পড়ব? জুড়ে বলেন। আমরা কোরআনকে বিশুদ্ধভাবে উচ্চারণ করে পড়ব। একমত না দুই মত? কোরআনকে আমরা কিভাবে পড়ব? কেন বিশুদ্ধভাবে পড়বে? এখন হুজুর আমি তো কোরআন বিশুদ্ধভাবে পড়তে জানি না। আপনার ব্যাপারে একটা ফজিলত আছে, যে ব্যক্তি বিশুদ্ধ করে কোরআন পড়ার চেষ্টা করে কিন্তু বুড়া বয়সের জমানে আসে না, আপনার ভুল পড়ার দ্বারাও 2 গুণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবেন। ফেরেশতারা বলবে এই লোক তো চেষ্টা করছে কিন্তু পারছে না, আল্লাহ বলবেন তাকে 2 গুণ সওয়াব তার আমলনামায় বৃদ্ধি করে দাও। তাহলে এত সুন্দর একটা ফালাহুন আজরান, 2 গুণ সওয়াব দেওয়া হবে আপনাকে। কি এটা ভালো লাগলো না আপনার? তাহলে আপনি কোরআনকে কিভাবে পড়বেন? কথা কয় না, শুধু আর উচ্চারণ করবেন কোনদিন। আমি কিন্তু অর্থের কথা বলি নাই, কথা আবার বুঝেন, ভুল হবে না, রেকর্ড করবেন। আমি বলছি এই কোরআনগুলোকে লেখা একটা পাপের কাজ। উদাহরণ দেব একটু, যেমন আপনি নামাজে দাঁড়িয়ে আজকে এশার নামাজ পড়ছেন না, কি পড়ছে ইমাম সাহেব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছে কিনা? আলহামদু, এই হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা। আলহামদুলিল্লাহি লি হাফিজা, লিল্লাহি এই হাকে মাজরুর করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ এই হামদ মানে প্রশংসা করা। আর যদি হামদ বলেন এর মানে হলো ধ্বংস কামনা করা, নষ্ট কামনা করা, সেরা কামনা করা, ময়লা আবর্জনা কামনা করা। আপনি একটি অর্থে বিকৃতির কারণে আপনার কত বড় গুনাহ হলো চিন্তা করে দেখেন। যেমন আপনি নামাজে দাঁড়ালেন, কুল হুয়াল্লাহু আহাদ, আছে না নেই? এই কুল অর্থ কি? হে নবী আপনি বলুন। আর যদি বলেন কুল, হে নবী, এবার আপনি আল্লাহকে বললেন, আল্লাহকে খাওয়ার কথা বললেন, আল্লাহ তার নবীকে বললেন হে নবী আপনি বলুন। আর আপনি অনুবাদ করলেন হে নবী আপনি খান। কোথায় খাওয়া আর কোথায় বলা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? आसमान जमीन फर्क, बहुत फर्क है। एक आसमान और एक जमीन तक फर्क है। কাজেই কোরআনকে বাংলায় আপনি পড়বেন না, বাংলা অর্থ পড়বেন। কি বলছে কথা? মেসেজ আমার কথাটি বুঝতে পারছেন আপনারা? না বুঝলে সমস্যা। কোরআনকে বাংলায় উচ্চারণ করে পড়া হারাম। কিরকম? কারণ আরবি উচ্চারণ আর বাংলা উচ্চারণ এক হতে পারে না। ক্লিয়ার না? ক্লিয়ার? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তারপরও আমরা বাংলায় অনুবাদ করি। তাহলে কেন এই কথাটা বলছি? ওই যে হাদিসটা, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরটা শুধু থাকবে কিন্তু কোরআনের শিক্ষাটা আর থাকবে না। আছে না? রমজান মাসে তোমার মেয়ে 14 খতম, তোমার ছেলে 18 খতম, আমার বিবি 19 খতম। এবার মিয়া সাহেবকে প্রশ্ন করলো তুমি কত খতম? মিয়া সাহেব বললেন আমার স্ত্রী 20 খতম আর আমি নিজেই খতম হয়ে গেছি। আর রমজান মাসের তারাবি, এটা তারাবি নয়, আল্লাহর সাথে শয়তানি। আছে না নাই? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশাকে প্রশ্ন করা হলো আমার নবী রমজানের তারাবি কেমন লম্বা করে পড়তেন? মা আয়েশা বললেন বুখারী শরীফ বাব জুজুল সানি 2 নম্বর খণ্ড, বাব হলো মান ফাদলে মান কামা রমাদান, আরবি সাফ হলো বুখারী কিতাবুস সালাত ওয়াত তারাবি। আল্লাহর নবীর স্ত্রী বললেন আমার নবী এত সুন্দর করে কোরআন পড়তো, ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল আমি আয়েশা বর্ণনা করে শেষ করতে পারবো না। খরাজা লাইলাতান, আল্লাহর নবী রাতের বেলায় বের হলেন
নিসফাহু ফিল লাইলি, রাতের অর্ধেক অংশের সময় প্রথম দিন তিনি 3-4 ঘন্টা পড়লেন, দ্বিতীয় দিন তিনি 5 ঘন্টা পড়লেন, তৃতীয় দিন তিনি 6 ঘন্টা পড়লেন, চতুর্থ দিন পড়লেন না। মুসল্লিদের দিকে ফিরে বললেন, ওয়ালাকিন্না খাশিতু তুফতারাদু আলাইকুম তাজিজু আনহা, আমি যদি আজকে চতুর্থ দিন পড়ে নিতাম তারাবি তোমার জন্য ফরজ হয়ে যেত। এই জন্য যারা তারাবির নামাজ পড়তে যায়, যারা সুন্দর করে কোরআন পড়ে না, তাদের উপরে আল্লাহর লানত। ঠিক না ঠিক? আম্মা জান আয়েশা কোরআনকে বড় মহব্বত করতেন, মুখস্থ রাখতে পারতেন না। আল্লাহর হাবিবকে বলেন, হাবিব আমি তো আপনার স্ত্রী হয়েও কোরআনকে মুখস্থ করতে পারি না, কারণ আপনার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে তিনি কোরআনের হাফেজা ছিলেন, আর মা আয়েশা ছিলেন হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তাহলে কি করবেন? এবার রাসূল তার জন্য একটা গোলাম ঠিক করলেন, যাকওয়ান। কি নাম বলছি? বুখারীর তালিক হাদিস মুসান্নাফে আবি সাহেবা ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে সনদ আছে, ইয়া উম্মুহা আব্দুহা যাকওয়ান মিনাল মুসাহাব। আল্লাহর নবীর স্ত্রীর সামনে যাকওয়ান পর্দার অন্তরালে কোরআন পড়তেন, এত মহব্বত করতেন। পৃষ্ঠা তো ছিল না, ওই যুগে ছিল এটা মুসকা, পান্ডুলিপি আকারে, মুসহাফ আকারে, এরকম উল্টাইতো, মুসহাফের চামড়ার কাগজ উল্টাইতো, আর মা আয়েশা ওখান থেকে বসে বসে কোরআন তেলাওয়াত করতো। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনারা কি খতমের প্রতিযোগিতা করেন? কোরআন বোঝার প্রতিযোগিতা নাই। ইবনে ওমর বলেছেন, আমার সূরা বাকারা পড়তে 1 বছর সময় লাগছে। কয় বছর? আপনার কয় বছর লাগে? হ্যাঁ, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, শুধু কোরআনের নামটা মাত্র থাকবে, আছে না? এরপর রাসূল বলেছেন, ওয়া ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। একটা তীরের ফলা থেকে তীর নিক্ষেপ করলে যেমন শিকারীর শরীরে শিকারী যেমন পালায়া যায়, কিয়ামতের পূর্বে মানুষদেরকে কোরআন দিয়ে ডাকলে পরে তারা এর থেকে দ্রুত গতিতে পালায়া যায়। এই রকম ঘটনা আপনার আমার এলাকায় আছে না নাই? কোরআনের তাফসীর জানে না, হাদিসের উসুল বলতে পারে না, কিন্তু নামের আগে জুটে গেছে দকমা তাফসীরুল কোরআন। যদি তাকে প্রশ্ন করা হয় কোরআনের তাফসীর করার জন্য কতগুলো যোগ্যতা দরকার, আমার কাছ থেকে শুনলেন কোরআনের তাফসীর করার জন্য কতগুলো যোগ্যতা দরকার, আমি বলি নেই। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইলে কোরআনের 31 নম্বর পৃষ্ঠাতে আরো 1000 বছর আগে উল্লেখ করে গেছেন। 1 নাম্বার তাফসীরুল কোরআন বিল কোরআনে, কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের আয়াত দিয়ে করতে হবে। আর তাফসীরুল কোরআন বিসুন্নতি, কোরআনের আয়াতের ব্যাখ্যা আমার নবীর হাদিস দিয়ে জানতে হবে। আর তাফসীরুল কোরআন বিল আকওয়ালিস সাহাবা, কোরআনের ব্যাখ্যাটা সাহাবীদের কথা দ্বারা জানতে হবে। আর তাফসীরুল কোরআন আকওয়ালুত তাবিঈ তাবিঈ দ্বারা জানতে হবে। আর তাফসীরুল কোরআন লুগাতাল আরাবিয়্যা, কোরআনের তাফসীর জানতে হলে আরবি ভাষায় তাকে পাণ্ডিত্য অর্জন করতে হবে, তাকে জানতে হবে ইলমে নাহু, ইলমে সরফ, ফাসাহাত, বালাগাত, মানতিক, কিরাআত, তাসবিহ, এগুলো সব কোরআন বুঝার জ্ঞান। আম খাস শানে নুজুল, কিন্তু জানে না নামের আগে তকমা ছুটে গেছে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। আমি কিন্তু ভুল বলি নাই, রাসূলের জন্য বলেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরটা শুধু থাকবে। এজন্য দেখছেন না মাহফিলগুলোতে আলহামদুলিল্লাহ আপনাদের রানীর বন্দরে সহিহ হাদিসের অনেক আলেমরা আসেন, পদার্পণ করেন, আকীদা মানহাজ বিশুদ্ধ হচ্ছে। এই যে আপনাদের বগুড়া করে ওয়াজ করতে গেলে দেখা যায় বক্তাদের, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু বক্তা বের হবে, বক্তা বুঝেন তো, মানুষকে নসিহত করবে। রাসূল বলেছেন লিইউদহিকা বিহিল কওমা, মানুষরা হাসাবার জন্য, কাঁপাবার জন্য। ওয়াইলুল লাহু, ধ্বংস হোক, ধ্বংস হোক। এই জন্য তারা ধ্বংস হয়েছে, এই জন্য তাদের দাওয়াত বন্ধ হয়ে গেছে, এই জন্য মানুষের মনে তাদের কোনো স্থান নেই, কারণ তাদের জবানের মধ্যে কোরআনের নূরই প্রবেশ করে নাই। ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া ওয়া ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউজাউযু আনাসিরাকুম, কণ্ঠনালীর ভিতরে কোরআন প্রবেশ করে না। হুজুর কোন কিতাব এসেছে? খুলুন সহিহ বুখারী কিতাবুল ফিতান,
4090 নম্বর হাদিস। খুলুন সহিহ মুসলিম কিতাবুল ফিতান 3645 নম্বর হাদিস। খুলুন মুহাম্মদ নুআইম কিতাবুল ফিতান 982 নম্বর হাদিস। কি বুঝলেন? কি বুঝালাম? ওয়ায়ামরুকুনা মিনাদ দীনি কামা, তারপর রাসূল বলেন ওয়ায়াবকা মিনাল কুরআনি ইল্লা, তারপরে মারাত্মক অবস্থা আপনাদের উদ্দেশ্য বলছি, মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো শুধু থাকবে চাকচিক্যপূর্ণ। কি পূর্ণ? মসজিদগুলো থাকবে কি? চাকচিক্যপূর্ণ, কিন্তু মসজিদগুলো থাকবে হেদায়েত শূন্য। হেদায়েত থাকবে না, ফজরের নামাজে মুসল্লি থাকবে না, ফজরের নামাজের আযান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার শেষ, আর এশার নামাজের আল্লাহু আকবার আল্লাহ মানে চিৎকার। কারে খুশি করাও তোমরা? মানুষকে, জনগণকে। এগুলো হলো মসজিদের বাস্তব অবস্থা, ঠিক না ঠিক? সব থেকে জাহেল শ্রেণীর লোকরা মসজিদের দায়িত্বশীল হয়। চোর, গুন্ডা, সুদখোর, ঘুষখোর, পশ্চিম দিকে আসার খায় না, মেয়ে নিয়ে রাত্রে মদ নিয়ে কাটায়, এমন লোক এখন মসজিদের দায়িত্বশীল আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন, আল্লাহর নবী বলেছেন মসজিদগুলো চাকচিক্য থাকবে। আর কি খরাবু? ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, আর মসজিদগুলো থাকবে হেদায়েতের জন্য। আল্লাহর নবী তারপরে বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে খারাপ যে প্রাণী হবে, সেই খারাপ প্রাণীর নাম হবে ইমাম। দেখছেন বিদাতি মসজিদে বিদাতি ইমাম, সুন্নতি মসজিদে সুন্নতি ইমাম, ঠিক না ঠিক? মানুষকে তারা, জনগণকে বিভ্রান্ত করবে। ফাদাল্লু আদাল্লু, তার মসজিদের খুতবার মিম্বারে খুতবা দিবে, এবং তারা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন কথা পড়িয়ে শোনাবে, তুমিও শোনো নাই, তোমার বাপ দাদারাও শোনে নাই। আল্লাহর নবী বলেছেন ফাইয়াকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, ওয়া ইয়াহুম, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। হুজুর আপনি কিভাবে বললেন? খুলুন মুসলিম শরীফের 100 নম্বর পৃষ্ঠার হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। আচ্ছা আপনারা বলুন তো, আমার জবান থেকে পর্যন্ত দলিলের বাইরে কোনো কথা বের হয়েছে? আমি আমার কোনো কথা এখানে বলতে আসি নাই। আমাকে এখানে আপনারা আমার কথা শোনার জন্য আসেন নাই। আমি কোরআন হাদিস থেকে যে দলিল দিয়েছি, এটা দিয়ে নিজের ভুলকে সংশোধন করার জন্য এসেছেন, ঠিক না ঠিক? এজন্য এই হাদিসের মতো অনেক জবাব হয়ে গেছে। এজন্য এমন ইমাম রাখতে হবে, এমন লোককে নেতৃত্ব দিতে হবে যে শিরকের বিরুদ্ধে ঢাল, যে কুফরের বিরুদ্ধে ঢাল, যে মসজিদের মধ্যে সুন্নাত প্রতিষ্ঠা করবে, এলাকার মানুষকে রাসূলের সুন্নাহ, নূরুস সুন্নতি যুলমাতুল বিদআতি, সুন্নতের আলো দিয়ে আপনাদের আলোকিত করবে। কারণ সুন্নতের থেকে বড় আলো পৃথিবীতে নাই, ঠিক না ঠিক? কিয়ামতের দিন কিছু লোকের চেহারা, কিতনি চেহারা কালো হইয়া, কিতনি চেহারা নূর চমকেগি। তাই তোমার পরিচয় কি? সে বলবে ইয়া রাসূলুল্লাহ মেই তো খাতি উম্মাহ হ্যায়। রাসূল বলবেন না, ইয়া বারহা কা বাত নে কিয়া, এটা সত্য কথা না, তুমি বিদআতকে চিন্তা করেছো। সুহকান সুহকান সুহকান, আমার সামনে থেকে সরে যাও, কারণ তুমি বিদআতের চিন্তাকারী, সুন্নাতের দাফনকারী। রাসূল তাকে উম্মত বলে পরিগণিত করবে না, ঠিক না ঠিক? যে হাদিসটা বললাম মুয়াত্তা মালিকের 255 পৃষ্ঠার হাদিস, একটু উর্দুতে তরজমা করতে। কথা বোঝেন নাই বোধহয়? খুব কষ্ট পাচ্ছেন কথা শুনে? তাহলে এখন কি সুন্নতের পক্ষে থাকবেন না বিদআতের পক্ষে থাকবেন? সব কাজে সুন্নতের পক্ষে থাকবেন, ঠিক না? আমাদের কাজ রাসূলের সুন্নতগুলো বলে যাওয়া, ঠিক না? তো এই জন্য ওই হাদিসের শেষ অংশ অনুযায়ী আসি, আমরা হক আলেমদের ইত্তেবা করব, যাদের কথা কোরআন এবং যাদের কথা হাদিস। রাসূল আমাদের সুন্দর একটা থার্মোমিটার দিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা আমিলা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন হাদিস থেকে কথা বলে সে সত্য কথা বলে, যে ব্যক্তি কোরআন হাদিস দিয়ে জমিনে বিচার করে, রাসূল বলেছেন সে ন্যায় বিচার করে। ইমামুন আদিল, একজন ন্যায় সঙ্গত ইমাম। যদিও এই ইমাম দ্বারা অর্থ হলো খলিফা, রাষ্ট্রপ্রধান। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আসেন, বিদআত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের শেষ ওয়াজ কি করছেন বলতে পারেন? বলতে পারেন না। রাসূল বিদায় হজের শেষ ভাষণ কোনটা ছিল? ওটা তো আসিলই। শেষ ভাষণ কোনটা ছিল? ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, যেটা আপনারা প্রত্যেকদিন খুতবার মধ্যে পড়েন।
রসুল একটা পাহাড়ের উপর পড়ছিলেন, রসুলের চোখের পানিগুলো টপ টপ করে জমিনে ভিজে পড়ছিল। কেউ রসুলের পানির এই কথা বুঝেনি, কেন রসুলের চোখ দিয়ে পানি পড়ছে। ওমর ইবনে খাত্তাব কাউকে জিজ্ঞাসা করেন নাই। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ইবনে আব্বাসকে বললেন, আল্লাহর নবীকে কন্দন করতে দেখলাম কেন? ইবনে আব্বাস বলেছেন, এই জন্য কন্দন করতে দেখেছো, আমার নবীর এই খুতবার পরে, এই ভাষণ দেওয়ার পরে, এই বক্তব্য আরাফার ময়দানে দেওয়ার পরে আমরা আর নবীকে কখনো বক্তা হিসেবে দেখতে পাবো না। সিয়ারুল আলামিন নুবুওয়াতে এসেছে, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ লিখেছেন জাদুল মাআদে। আমার কাছে এই কিতাবটি সংগ্রহ করে আমি এখানে এনেছি। ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর নবী সামনের কাতারে যেই ভাষণ দিয়েছেন 1,16,000 শেষ কাতারের সাহাবা ওই রকম শব্দ শুনেছে। 1,00,000 লোকের সামনে আমার নবী বক্তব্য দিয়েছেন, কিন্তু তার বক্তব্য মুজিজা হিসেবে আল্লাহ তাআলা সব লোকের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। নবীর শেষ কথা ছিল, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসলে ভাই এইটার অনুবাদ করেন আপনারা, প্রত্যেক বিদআত হলো আর প্রত্যেক গুমরাহি করি নাকি? রাসূল বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি সুন্নত জানার পরে আমার সুন্নত থেকে মুখকে ফিরিয়ে আনলো, লাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। মিশকাতুল মাসাবিহ মোল্লা আলী কারি আল হানাফি মিরকাত দ্বিতীয় খণ্ড 44 পৃষ্ঠা পেয়ে লিখেছেন। বুঝলেন তো কথাটা? তো এবার আপনারা যদি কোনো সুন্নতকে জিন্দা করতে চান, আমরা কেবল সেই ভাইদেরকে বলবো যে ভাইয়েরা বিদআতকে প্রচলন করেন। আপনারাও আমাদের ভাই, সব জায়গায় আপনারা হয়তো একটা দুইটা সুন্নতকে মানেন, কিন্তু কিছু জায়গায় হয়তো আপনারা মানেন না। যেমন ধরেন মসজিদ কেন্দ্রিক কিছু আমরা সুন্নাহ বলি। ফরজ সালাতের পরে আমরা অনেকগুলো দোয়া আছে, আমরা নিজেরাও জানি না, আমরা কি পড়ি? যেমন আপনি পড়েন রিদা লিল্লাহি, বলেন ওয়াবিল ইসলামি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি। এটা পড়লে কি হয় বলে জানেন? মুসলিম শরীফের মধ্যে আছে ওয়াজিবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। তবে ফজরের পরে 2-3 বার, মাগরিবের পরে 3 বার পড়লে রাসূল নিজের জিম্মায় জান্নাত দেন। এই হাদিস দঈফ। এই সনদে ওয়াই এবং রাশিদিন নামের একজন রাবী রয়েছেন, তার মুখতালাফুন ফি, বিতর্কিত রাবী। এজন্য আমরা রাদিতু বিল্লাহি রাব্বান পড়ব, ফজরের পরেও পড়ব, আমরা মাগরিবের পরেও পড়ব। তবে সেইটাকে আমরা 3 বার 4 বারে পড়বো না। মন চাইলে 10 বার পড়বো, মন চাইলে 20 বার পড়বো, মন চাইলে 100 বার পড়বো, মন চাইলে 1 বার পড়বো। সুবহানাল্লাহ। বেশি পড়লে লাভ, ক্ষতি নাই এখানে, আর কম পড়লেও ক্ষতি নাই। কিন্তু এই রাসূল বলেছেন যে এই দোয়াটা পড়বে ওয়াজিবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য দোয়া হলো আমাদের ইবাদতের মূল বা মগজ। এটা তিরমিজিতে হাদিসটি এসেছে 1880 নম্বরে। হাদিসটা যদিও দঈফ ইবনে লাহিয়া থাকার কারণে, কিন্তু হাদিসের মর্মটা, মানাটা সহিহ, অর্থটা সহিহ। আদ-দুআ মুকুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। প্রশ্ন করি, মগজ কোন জায়গায় থাকে? মাথার ভেতরে থাকে না বাইরে থাকে? মগজ মাথার ভেতরে থাকে। তাহলে আল্লাহর রাসূল এই কথা বলার অর্থ কি? এই কথার উত্তর রাসূল দিয়েছেন বুখারীর 47 নম্বর হাদিসে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان احدكم اذا قام الى الصلاه فانه يناجي ربه। আল্লাহর কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সে যেন আল্লাহর সাথে মোনাজাত করে। একদিকে আপনি বললেন দোয়া ইবাদতের মগজ, আর আরেকদিকে রাসূল বললেন ইন্না আহাদাকুম ইযা কামা, যখন কোন বান্দা নামাজ পড়তে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজি রাব্বা, সে যেন আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যায়। তাহলে দোয়াটাকে মগজ হিসেবে নামাজের ভিতর নিতে বলেছেন মুহাম্মদ। দোয়া তো আছে, রাসূল সালাম ফিরেই দোয়া করতেন। কি দোয়া?
ইনকিদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। মুসলিম শরীফে 383 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলেন সালাম ফিরিয়ে আমরা আল্লাহু আকবার বলতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার চাইতে বড় কোনো দোয়া এই জমিনের মধ্যে নেই। এবার ইবনে মাজাহ বলেন নাসাই করেন 1590 নম্বর হাদিস। ওয়ান সালমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا انصرف من صلاته استغفر الله ثلاثا وقال اللهم انت السلام ومنك السلام। আল্লাহর নবী আল্লাহু আকবার করে তিনবার বলতেন কি আস্তাগফিরুল্লাহ। এগুলোকে দোয়া নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে এই দোয়াটা বলতেন। আরো বলতেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। দোয়া হলো দুই প্রকার। দোয়া কয় প্রকার? দোয়া কয় প্রকার? আমার কাছ থেকে আবার শুনেন, এটা আমি বলিনি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন দোয়া হলো কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো দোয়ায়ে মাসুরা আর আরেক প্রকার হলো দোয়ায়ে মাসউলা। একটা হলো দোয়ায়ে আর একটা দোয়ায়ে মাসউলা। দোয়ায়ে মাসুরা হলো নামাজের মধ্যে পঠিত দোয়া। নামাজের মধ্যে পঠিত দোয়া। দেখেন দোয়া নাই কোথায়? আপনি দোয়ায়ে মাসুরা পড়েন না? কি পড়েন? আল্লাহুম্মা ইন্না, অনেকে গলন্ত নাফসি পড়ে, আমাদের দেশে কোনটা পড়ে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আযাবি জাহান্নাম পড়েন কিনা? মিন ফিতনাতি মাহিয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল পড়েন কিনা? আচ্ছা, এটা যদি আপনি পড়েই থাকেন তাহলে তো নাজায়েজ, নাজায়েজের কিছু এটা পড়েন, আপনি সেখানে দোয়া পড়েন। আপনারা একটু খেয়াল রাখেন, এখানে কোনো একজন ব্যক্তি এই মাইকের এই জায়গায় মানে কোনো একটা কিছু করছে, হ্যাঁ, এজন্য বারবার এটা হয়েছে। আমি জানি না এটা পূর্ব পরিকল্পিত কিনা। যদি পূর্ব পরিকল্পিত তাতেও কোনো কিছু আসবে না, কারণ আল্লাহ তাআলা সত্যকে সবার সামনে উপস্থাপন করেছেন। ঠিক না ঠিক? হ্যাঁ, মাইক ঠিক করতে হবে, মাইক ঠিক করতে হবে। মাইক ঠিক করেন, মাইক ঠিক করেন। আগে সাউন্ড কোথায় গেল? হ্যাঁ, মাইক ঠিক করেন। হ্যাঁ, আপনারা কি খুব বিরক্ত হচ্ছেন? আপনারা কি খুব কষ্ট পাচ্ছেন? না। এবার আপনারা যদি কষ্ট পেয়েও থাকেন, আমাদের কোনো কিছু করার নাই, আমরা রাসূলের সুন্নতগুলোকে আনবো। এখন আমাদের মধ্যে একটা মিষ্টি ইখতিলাফ আছে। আগেই বলে নিই, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা ইসলামের কেউ না। ধর্ম নিয়ে যারা মারামারি করে তারাও ইসলামের কি কেউ না। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন। দিন কখনো, ধর্ম কখনো মানুষকে চাপিয়ে দেওয়া যায় না। কত্তা বাইয়িনার রুশদ মিনাল গায়্যি। আল্লাহ নির্ণয় করে দিয়েছেন ভালো আর মন্দ, সুন্নাত আর বিদআত, মানে কানুন আর অকানুন। ঠিক না ঠিক? আল্লাহ এটা নির্ণয় করে দিয়েছেন হক আর বাতিল। আল্লাহ নির্ণয় করে দিয়েছেন হক আর বাতিল। এই জন্য আমি বলবো যে ব্যক্তি কোন একটা সুন্নত আমল যদি কেউ না করে, তার সাথে ঝগড়া করা, তার সাথে খারাপ ব্যবহার করা, বা তাকে আমার শত্রু বানানো, তাকে আমার দ্বীনের ক্ষেত্রে প্রতিযোগী বানানো, সে হয়তো নামাজের ক্ষেত্রে অন্যান্য আমলগুলো করে, রোজার ক্ষেত্রে অন্যান্য আমলগুলো করে, অন্য ভাইয়ের মতো সেও আমার ভাই, আমাদের সমাজে দাড়ি কাটি সেটা অন্যায় হয়, তবুও তাকে ভাই বলে সামনে চলি। আমাদের সমাজে নামাজ পড়ে না, তাকেও ভাই বলে আমরা সামনের পথে চলি। তো আমাদের সমাজে যদি কেউ একটা গুনাহ করে, তাকেও আমরা আমাদের ভাই বলেই মনে করি। ঠিক না ঠিক? আমরা তাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাই না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।